আলামিন সাহেব তো বলেই দিল আপনাকে যে এখানে কোনো ছোট লোকের বাচ্চাদের ভর্তি হয় না। ম্যাডাম, এটা আপনার কোন আইনে লেখা আছে যে একটা গরিব ঘরের বাচ্চা স্কুলে ভর্তি হতে পারবে না? এই গাইয়া খ্যাট, তোর থেকে কি এখন আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে? ভালোই ভালোই বলছে এখান থেকে বের হ। ম্যাম, আপনার স্কুলে কে ঝামেলা করছে? এই যে স্যার, এই গুন্ডাটা। স্যার, আপনি এখানে? আরে অফিসার, আপনি কাকে স্যার বলে কথা বলছেন? উনি আমাদের এখানকার নতুন ইউএনও স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। কি ব্যাপার, আপনি কেন এই মেয়েকে নিয়ে এসেছেন? ওকে তো আমি একটু আগে এখান থেকে বের করে দিয়েছি। কে আপনি? আর আপনি ওর কি হন? আসলে ভাই, আমি একজন সাধারণ মানুষ, আর মেয়েটাকে নিয়ে এসেছি এখানে ভর্তি করানোর জন্য। মেয়েটা আমার তেমন কেউ হয় না। কোনো ভর্তির রিকোয়েস্ট চলবে না ভাই। আপনি এই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। এক্ষুনি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম চলে আসবে, আর সে যদি এসে আপনাদেরকে দেখে তাহলে আমার উপর বকাবকি করবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা এই মেয়েটাকে কেন আপনাদের স্কুলে ভর্তি করতে চাচ্ছেন না? তার সমস্যাটা কি? আরে ভাই, কি সমস্যা আপনি বুঝতে পারছেন না? আমাদের এখানে যে সকল বাচ্চারা পড়াশুনো করে প্রত্যেকে হাই সোসাইটির, আর ওর বাবা তো একজন রিক্সা চালক, তাই আমরা ওকে ভর্তি করতে পারবো না। আচ্ছা ভাই, আপনাদের এই স্কুলে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? আরে ভাই, এই বিষয়টা আপনাকে বলে লাভ কি? তবুও বলছি, আমাদের এখানে যাদের বাচ্চা পড়াশুনো করে তাদের প্রত্যেকের বাবা সরকারি চাকরিজীবী, আর যারা ভর্তি হতে আসবে তাদের বাবাদেরও সরকারি চাকরিজীবী হতে হবে অথবা ভালো কোনো ব্যবসায়িক হতে হবে। এখানে যে বাচ্চা পড়াশুনো করবে তার গা থেকে উন্নত মানের বডি স্প্রে সুঘ্রাণ আসতে হবে, কারণ এখানে যারা পড়াশুনো করে তাদের প্রত্যেকের ফ্যামিলি হায়ার এডুকেটেড। আরে ভাই, এটা কেমন কথা? সব কিছু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এই, কোনটা বেশি হচ্ছে আর কোনটা কম হচ্ছে সেটা কি তোকে বলতে হবে নাকি? তুই যদি আমার থেকে বেশি বুঝতিস তাহলে তুই এর চেয়ারের যোগ্য ছিলি, আর আমি তোর স্থানে দাঁড়িয়ে থাকতাম। দারোয়ানকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে তুই নিজে থেকে এখান থেকে কেটে পড়। দেখুন ভাই, আমরা গরিব হতে পারি কিন্তু অভদ্র না। দয়া করে আমাদের সাথে ভদ্রভাবে কথা বলুন। এই ছোট লোকের বাচ্চা, তোর থেকে আমার এখন ভদ্রতা শিখতে হবে নাকি? তুই কাকে ভাই বলে সম্বোধন করছিস? এই আমি তোর ভাইয়ের যোগ্য নাকি? আমাকে স্যার বলে সম্বোধন করবি। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। দারোয়ান, দারোয়ান। কি ব্যাপার আলামিন সাহেব? ওনারা কারা? আর এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? ম্যাডাম দেখুন না, এই মেয়েটা হচ্ছে একজন রিক্সা চালকের মেয়ে। সকালে এখানে ভর্তি হতে এসেছিল, আমি তাকে বের করে দিয়েছি। তারপরে এই ভাই তাকে জোর করে এখানে নিয়ে এসেছে এবং ভর্তি করেই ছাড়বে। আমি তাকে অনেক করে বোঝাচ্ছি কিন্তু আমার কোনো কথা বুঝতে চাচ্ছে না। আপনি একটু বুঝিয়ে বলুন না। এই, আপনাকে সবকিছু বোঝানোর পরও আপনি কেন ঝামেলা করছেন? দেখুন ম্যাম, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। আমি শুধু এতটুকু চাচ্ছি যে বাচ্চা মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে। দেখেছেন ম্যাডাম, অশিক্ষিত মূর্খের বাচ্চার ব্যবহারটা কেমন? আপনার মুখে মুখে তর্ক করছে। এই, আপনি কি কানে ঠিক মতন শুনতে পান না? এত ঝামেলা করছেন কেন? আলামিন সাহেব তো বলেই দিল আপনাকে যে এখানে কোনো ছোট লোকের বাচ্চাদের ভর্তি হয় না। ম্যাডাম, এটা আপনার কোন আইনে লেখা আছে যে একটা গরিব ঘরের বাচ্চা স্কুলে ভর্তি হতে পারবে না? দেখুন, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা অভদ্র না। তাহলে কেন আমাদের বাচ্চাকে আপনারা স্কুলে ভর্তি করবেন না? এটা কিন্তু আপনারা অন্যায় করছেন। আর তাছাড়া আমরা তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে ছোট লোক বলে কেন গালি দিচ্ছেন আমাদেরকে? এই গাইয়া খ্যাট, তোর থেকে কি এখন আমাকে ন্যায় অন্যায় শিখতে হবে? ভালোই ভালোই বলছে এখান থেকে বের হ, তা নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন, ডাকুন আপনার পুলিশকে। আমি এই বাচ্চাকে স্কুলে ভর্তি না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। আমিও আপনাকে বুঝিয়ে দিয়ে যাব যে গ্রামের গরিবরাও মানুষ। হ্যালো পুলিশ স্টেশন, আমাদের স্কুলে একজন গুন্ডা এসে সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে। আপনারা দ্রুত এসে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। এইবার বুঝবি আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল কেমন হয়। ম্যাম, আপনার স্কুলে কে ঝামেলা করছে? এই যে স্যার, এই গুন্ডাটা। স্যার, আপনি এখানে? স্যার, আপনি এখানে আসার আগে আমাকে একটু জানালে আমি আপনার সাথে আসতাম। আরে অফিসার, আপনি কাকে স্যার বলে কথা বলছেন? আরে আপনি ওনাকে চিনতে পারছেন না? উনি আমাদের এখানকার নতুন ইউএনও স্যার। স্যার, আপনি এখানে এই অবস্থাতে? স্যার, আমি বুঝিনি আপনি আমাদের এখানে নতুন ইউএনও। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ছি ম্যাডাম, ছি। আপনাদের থেকে অন্তত আমি এটা আশা করিনি। আপনারা কি? আপনারা হচ্ছেন বাচ্চা তৈরি করার কারিগর। আপনারা বাচ্চাদেরকে যেটা শেখাবেন বাচ্চা ভবিষ্যতে সেটা মনের ভিতর রেখে বড় হবে। আপনারা বাচ্চাদেরকে ভালো কিছু শেখাবেন, তা না করে আপনারা কি করছেন? আপনারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন কীভাবে ধনী গরিবের ব্যবধান করতে হয়। বাচ্চারা স্কুলে কিসের জন্য আসে? বাচ্চারা স্কুলে আসে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। সেখানে আপনারা কি করছেন? আপনারা উল্টো একটা জিনিস শেখাচ্ছেন যে কীভাবে ধনী গরিবের ব্যবধান করতে হয়। আপনারা যে কাজগুলো করছেন এভাবে চলতে থাকলে এই জাতি কখনোই ভালো কিছু করতে পারবে না।
স্যার ভবিষ্যতে আমরা এমন ভুল কখনোই করব না। প্লিজ স্যার, আপনি আমাদের ক্ষমা করে দিন। দেখুন ম্যাডাম, আমি ইচ্ছা করলে আপনাদের এই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মাধ্যমে আসতে পারতাম, কিন্তু না, আমি সেটা করিনি। কারণ আমি খুব ভালো করে জানি যদি আমি এখানে আনুষ্ঠানিকতার মাধ্যমে আসি তাহলে আপনাদের খারাপ রূপটা আমি দেখতে পারবো না। আমি আপনাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আপনার বা আপনাদের প্রতিষ্ঠানের নামে আমি ফার্দার যেন কোনো বদনাম না শুনি। আর হ্যাঁ, আপনাদের প্রতিষ্ঠানটা আমার নজরদারিতে থাকবে। জি, এমনটা আর হবে না। আলামিন সাহেব, বাচ্চাটির ভর্তির ব্যবস্থা করুন আর স্যারের জন্য চা নাস্তার ব্যবস্থা করুন। থাক, আজকে আর চা নাস্তা করবো না, অন্য কোনো একদিন আসবো। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করবেন, তাহলে দেখবেন আর কোনো ভেদাভেদ থাকবে না। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে আসি। মামনি, তুমি তাহলে এখানে বসো, আমি তোমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা সাহেব, চলুন।